দিচ্ছি। আরে আমি আসছি কেন, তোমাকে সাহায্য করব না? তুমি কখনো সান্ডার বিরিয়ানি খাওয়াইছো মেহমানরে? পারলে তো খাওয়াতাম। কখনো কারো মুখ সেলাই করে দিছো বেশি কথা বলার জন্য? তোমারটাই দিতে হবে, দেখেছি বেশি কথা বলো। তাইলে আর কথা কম না, রাজনীতি মাজনীতি আমি আবার ভয় পাই। থাক। জয়পুরহাটের ছেলেরা কেমন? মানে আমি ঘটকালি করতাম আর কি, আমার বান্ধবীর জন্য। তোমার বান্ধবীর জন্য ঘটকালি করা লাগবে না, তোমার জন্যই আমরা ঘটকালি করবো। পাখি আলু কেন? আলু কি আকাশে উড়ে? তুমি কি কখনো গ্রামে জিন ভূত দেখছো? কথাগুলো বলতে চাই না। তোমার কথাবার্তা কিন্তু আমার ভালো লাগতেছে না। বসন্ত কলেরা ডায়রিয়া হয় মরতো না, ওগুলো সব এটা মাটি দিত। তাদের আত্মা কি এখানে ঘুরে বেড়ায়? রাত্রিরে থাকবা তাহলে দেখতে পাবো। আচ্ছা, মেয়েরা নাকি চুল খুলে রাখলে তারপরে গ্রামে নাকি ভূত জিন ধরে? দর্শক বন্ধুরা কিনকা আছেন? আজকে আমরা আইছি জয়পুরহাট। জয়পুরহাট মানেই তো বুঝছেন একটু জয় জয় ব্যাপার আছে। যাই হোক, আজকে কি রান্না করব এটা খালার মুখ থেকে শুনি। তবে আমি একটু বলে দিতেছি, একটু মুখস্থ করছিলাম। কি জানি কি মাছ কইছিলাম? কানসের মাছ দিয়ে, কানুসের মাছ দিয়ে, ডালের বড়া দিয়ে, ডালের বড়া দিয়ে, আলু সিদ্ধ ঝোল। আলু সিদ্ধ ঝোল। বাবারে বাবা, কত কঠিন নাম। চলেন তো দেখি এটা কেমনে রান্ধে। চলো খালা, শুরু করি। প্রথমে আমরা ডালের বড়া ভেজে নেব। আমি দিচ্ছি। আরে আমি আসছি কেন, তোমাকে সাহায্য করব না? বলো কি দিব বলো। লবণ, এটা হচ্ছে তোমার বড়া আর কি। বড়া, মরিচের গুঁড়া, বাটা মশলা দিয়ে দিলাম, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, সবকিছু কিন্তু দিয়ে দেওয়া হলো। এখন মাখায় এটা তেলে ভেজে নিব। তেলটা গরম হোক। খালা, জয়পুরহাট এটা নাম কেন করছে? জয়পুরহাট নাম আগে হিন্দু এক লোক ছিল, রাজা জয়পাল নাম, ওনার নামে নামকরণ হয়েছে জয়পুরহাট। তোমাদের এখানকার আম নাকি অনেক ভালো হইতেছে? হ্যাঁ, জয়পুরহাট আমাদের আম নাম করা, কচুরলতি আছে, মুরগি আছে। ডালের বড়া মাখা হয়ে গেছে, এখন এটা তেলে ভেজে নিব। এই জিনিসটা না আমি পারি না, একেবারে তেলের মধ্যে ঢেলে দাও কিভাবে? ভয় লাগে না তোমার? না, ভয় লাগবে না। একে একে ডালের বড়াগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, গোল করে দিয়ে দেওয়া হচ্ছে, একটার উপরে যেন কোনোভাবে আরেকটা না উঠে যায়, তাহলে কিন্তু লেগে যাবে। আচ্ছা, জয়পুরহাটের নাকি এটা খুবই ঐতিহ্যবাহী। তোমরা মেহমান আসলে কি খাবার দাও? মেহমানের যেটা খাদ্য সেটাই দেয়। তুমি কখনো সান্ডার বিরিয়ানি খাওয়াইছো মেহমানরে? না। সান্ডা চিনো কি? না। চেনো না? মরুভূমিতে একটা প্রাণী থাকে, ওটার বিরিয়ানি খাওয়া যায়, মজা লাগে। আরবের শেখরা খায়, আমি যতটুকু জানি। তুমি খাইবে নাকি? পারলে তো খাওয়াতাম। পারলে খাওয়াতে পারে আমাকে? হ্যাঁ। আমি সান্ডা খাবো না, তুমি খাও। আচ্ছা, সারাদিন কি করো বলো তো? সিনেমা টিনেমা দেখো নাকি? না। সেলাই করো? হ্যাঁ। কখনো কারো মুখ সেলাই করে দিছো বেশি কথা বলার জন্য? তোমারটাই দিতে হবে, দেখেছি বেশি কথা বলো। আরে আমি কি বাচাল? দর্শক আপনারাই বলেন, মানে এইভাবে অপমান। আসছি খালার বাসা বেড়াইতে, এই খালারা না এরকমই হয়, বুঝছো? যাই হোক, শোনো, তুমি যে চুপ করে থাকো সারাদিন, এবার চুপ করে কি বলি সবসময় থাকো? তুমি ঝগড়া করলেও কি বলি চুপ করে করো? ধরো তোমার ঝগড়া লাগলো, চুপ করে থাকবা? ঝগড়া করি না তোমরা। ঝগড়া করো না? না। খালু তোমারে কতটুকু ভালোবাসে? অনেক ভালোবাসে। ও বাবা, এটা এত কনফিডেন্টলি বললা। তো কি কি আনে তোমার জন্য অফিস থেকে? কি করে খালু? খালু রাজনীতি করে, পলিটিক্স। ও আচ্ছা, থাক, তাইলে আর কথা কম না, রাজনীতি মাজনীতি আমি আবার ভয় পাই। থাক, বাদ দাও। এটা কতক্ষণ লাগবে তাই বলো আগে। এই হয়ে গেছে। এখন কি কি তরকারি রান্না না? হ্যাঁ, এখন মাছ তেলানি করব। আচ্ছা, আমরা কি মাছ? বড়াটা ভাজে এখানে তুলে রাখলাম। কি মাছ দিবা বলো তো? শিং মাছ। শিং কানস মাছ। কানস? কানস মানে শিং? আরে তোমরা শিং মাছ, কি সুন্দর একটা নাম, শিং মাছ। কতগুলো শিং আছে। কানস ডাকার কি দরকার? কানের মধ্যে কি পাইছো তোমরা? কানস মানে গ্রামের আঞ্চলিক ভাষা কানস মাছ। কানস মাছ মা দাদিরা বলে আসছে, শুনছি। পেঁয়াজকুচি দিলাম। খালা, হ্যাঁ বলো। জয়পুরহাটের ছেলেরা কেমন? আমরা জয়পুরহাটের লোক, জয়পুরহাটের খারাপ বলবো? ভালোই বলবো তো। পাত্র হিসেবে কেমন? পাত্র হিসাবেও ভালো। কেমন একটু গুণাগুণ বলো, কিছু বৈশিষ্ট্য বলো। ঝগড়া টগড়া করে কিনা, বউ পিটায় কিনা? না, বউ পিটার নাই আমাদের জয়পুরহাটে। জয়পুরহাটের আমি জানি শিক্ষার হার অনেক ভালো, তাই বলতেছি। উঁচা লম্বা সুন্দর সুদর্শন পাত্র আছে না? মানে আমি ঘটকালি করতাম আর কি, আমার বান্ধবীর জন্য। তোমার বান্ধবীর জন্য ঘটকালি করা লাগবে না, তোমার জন্যই আমরা ঘটকালি করবো। এই তো আসল কথায় আসছো। বলো এবার, জয়পুরহাটের পোলারা কেমন দেখতে? সুন্দর সুন্দর হয় নাকি? হ্যাঁ, অবশ্যই। পানি দিয়ে দিচ্ছি। পানি দিচ্ছি। ঝালের গুঁড়া, জিরা বাটা দিলাম, আদা বাটা হাফ চামচ। এখন কি লাগবে বলো? হলুদ, হলুদ, লবণ। আচ্ছা, আবার পানি দিয়ে দিচ্ছি। একটু পানি দিলাম।
পাশে মাছটা দিয়ে দিই, আমার এই পাশে মাছটা আছে। এটা কি ডিম নাকি মাছ? হ্যাঁ, মাছের ডিম। দর্শক, শিং মাছে কিন্তু ডিম আছে। আমাকে কিন্তু তুমি ডিমের অংশটা দিবা, ঠিক আছে? এখন মাছটা দিয়ে দিলাম, মশলা কষা হয়ে গেছে। কতক্ষণ লাগবে গো? এই 5 মিনিট। চলো একটা গেম খেলি, খেলবা? খেলো। ইয়ে আচ্ছা বলো তো, ডিমের কুসুম সাদা না কালা? হলুদ। ও বাবা, খালাম্মা তো আমার সেই বুদ্ধিমতী। আচ্ছা বলো তো, কোন জিনিস রান্না করলেও গরম থাকে? মানে রান্না না করলেও গরম থাকে, রান্না করলেও গরম থাকে? গরম মশলা। খেলবো না আমি, সবাই পাশ থেকে বলে দিচ্ছে। আচ্ছা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে কি আমরা বাজার থেকে নিয়ে আসি কিন্তু রান্না করে খাই না? তেজপাতা। বুঝতে পেরেছে, ঠিক আছে। মাছটা তুলে নিব এখন। এখন আলুটা দিব। এটা কি আলু? জফরাটা ভাষায় পাখরি আলু বলি, পাখরি আলু বলি। পাখি আলু? কেন আলু কি আকাশে উড়ে? পাখরি আলু, আচ্ছা। মানে গোল গোল যে আলুগুলা, এগুলো ভর্তা করতে খেয়েও মজা লাগে না? মজা। তুমি কি ওই ঝোলের মধ্যে দিয়ে দিলে আলুটা? হ্যাঁ, ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম, একটু পানি দিলাম। দাও দাও দাও। মশলা দিব, আগে হলুদটা দিব, মরিচ গুঁড়া, তারপর কি দিব বলো? লবণ, বাটা মশলা দিব, জিরা আদা, জিরা আদা, রসুন, গরম মশলা দিই, দারচিনি, হ্যাঁ, সাদা এলাচ, কালো এলাচ। আচ্ছা হয়ে গেছে। এখন পানি দিব, ডালের বড়া দিব, এখন মাছটা দিয়ে দিব। তুমি কি কখনো গ্রামে জিন ভূত দেখো? আমি তো একটা ভূত, নিজেকে ভূত মনে হয় আমার। আগেকার কথাগুলো বলতে চাই না। মানে কি তোমাকে কি জিনে ভূতে ধরছিল নাকি? না না, এমনি। তোমার কথাবার্তা কিন্তু আমার ভালো লাগতেছে না। খালা বলে ভূত, আশেপাশে তো কেউ ওকে দেখতে পাচ্ছে না। এই যে এই যে এই যে বাঁশের ঝাড়, এখানেই আছে ভূত। কি ভূত? মান্দ ভূত না গেছু ভূত? রাত্রিরে থাকবা তুমি, তাহলে দেখতে পাবো। আচ্ছা, মেয়েরা নাকি চুল খুলে রাখলে তারপরে গ্রামে নাকি ভূত জিন ধরে। তোমার কাছে কিছু আছে চুল বান্ধনে? আমার কাছেও তো কিছু নাই। আচ্ছা কি, তুমি আমার একটু সুরা পড়ে ফু দিয়ে দাও, আমার তো ভয় করতেছে। সত্যি ঘটনা এটা। আমাদের এই যে এখানে বাথরুম ছিল, অনেক রাতের বেলা বাথরুম সারার জন্য আসছি, তো দেখেছি যে এই বাঁশ ভাঙিচ্ছে সব। এগুলো সব বাঁশ ভাঙে ফেলছে। আমি দৌড় আমার মায়ের কাছে দৌড়ে যাই, আমার মায়ের বলিচ্ছি যে মা, জঙ্গলটা বসন্ত আরা বলে। মানে আগেকার ওই যে বসন্ত, কলেরা, ডায়রিয়া হয়, মরতো না, এগুলো সব এটাতে মাটি দিত। তাদের আত্মা কি এখানে ঘুরে বেড়ায়? পরের দিন আম্মা আবার আসছে ওই টয়লেটে, ওই প্রতিদিন ওই একই অবস্থা, ওই দিন ওই একই অবস্থা, সব বলে ভাঙিচ্ছে। আমার না অনেক ডর লাগতেছে, তুমি আমার দূরে রাখো। জিরা ভাজে ডলে রাখছি, এটা এখন দিয়ে দিব। হয়ে গেছে। খাবার ভাত কোথায় তোমার? এই তো ভাত চলে এসছে, ধন্যবাদ ভাবি। এই নাও ভাত, গরম গরম ধোয়া ওঠানো ভাত। দাও দাও দাও। শোনো, তোমাকে কি বলেছিলাম আমি? আমাকে কিন্তু ওই যে ডিমওয়ালা মাছটা দিতে হবে। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের কানস মাছ দিয়া, ডালের বড়া দিয়া, সেদ্ধ আলু মানে গোল আলু দিয়া ঝোল। এখন আমি খাবো। নাও শুরু করো। এই ভালো সিদ্ধ হয়েছে তো মাছটা। ডিম, আলু, কালাইয়ের ডাল। খাওয়া সেই মজা। মানে দর্শক, আমি একটু বুঝিয়ে বলি। শিং মাছটা একে তো হচ্ছে, এটা মনে হয় খুবই তাজা একটা মাছ নিয়ে আসা হয়েছে, সেই সাথে সাথে ডিমওয়ালা মাছ। ডিমওয়ালা মাছ এমনিতেই কিন্তু স্বাদ অনেক মজা। পাশাপাশি এটা এতটাই সেদ্ধ হয়েছে যে কালাইয়ের সাথে এই মশলাগুলো একসাথে মিশে যখন এই সেদ্ধ আলু দিয়ে, ছোট আলু দিয়ে মুখের ভেতরে আপনি পুরো দেবেন, তখন মনে হবে সেই মজা, হেব্বি মজা, জোস মজা। মানে এর থেকে মজা আর কিছু হয় না।
এটা পোড়া পোড়া ফ্লেভার আছে, মনে হচ্ছে বারবিকিউ মাছ। তুমি খাইছো? খাইছি। মজা লাগতেছে? হ্যাঁ, মজা বলো লাগতেছে। আমার রান্নার হাত কেমন হলো? ভালো হয়েছে। এটা রান্না করবেন, রান্না করে কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে? এখন কথা না বলি, আপনারা রান্না করতে চলে যান, আমি একটু খাই। নাও এটা খাই দেখো কেমন হয়েছে। খাও 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 খাও। আরে কিছু করি নাই, খাও।